আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাজিয়া ফাতেমা জাফর। আমি একজন আইভিএফ এবং ফার্টিলিটি স্পেশালিস্ট। আপনি যখন কনসিভ করতে ট্রাই করবেন অথবা আপনার ফ্যামিলি স্টার্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার করণীয়টা কি? আমরা এটাকে ইউজুয়ালি বলে থাকি প্রি কনসেপশনাল কাউন্সেলিং। আমরা যদি মেয়েদের ক্ষেত্রে বলে থাকি, অবশ্যই একজন গাইনোকোলজিস্ট বা একজন ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে নেবেন। আপনার কিছু বেসলাইন টেস্ট করে নেবেন, যেমন কি সবচেয়ে প্রথমে আমরা দেখে থাকি আপনার এগ কাউন্টটা কেমন। এটা আমরা দুইভাবে নির্ধারিত করে থাকি। একটা আপনার এমএইচ কাউন্ট, তার পাশাপাশি এএফসি। এএফসিটা ট্রান্সভেজিনাল আল্ট্রাসাউন্ড দিয়ে আপনার ডে 1 বা ডে 2 তে দেখা হয়ে থাকে। তার পাশাপাশি আপনার কোনো রকম এনিমিয়া আছে কিনা তার জন্য আমরা হিমোগ্লোবিন টেস্ট করে থাকি। আপনার ডায়াবেটিস আছে কিনা এটার জন্য আমরা ব্লাড সুগারটা দেখে থাকি। এবং আপনার হরমোনাল কোনো ডিসঅর্ডার আছে কিনা, যেগুলো সবচেয়ে বেশি কমন আমরা বলে থাকি, যেমন থাইরয়েডে সেক্ষেত্রে আপনার টিএসএইচ ভ্যালুটা অ্যাটলিস্ট লেস দেন 2.5 থাকতে হবে। প্রোল্যাকটিন লেভেলটা আমরা দেখে থাকি, যেটা লেস দেন 20 থাকতে হবে, এবং এলএইচ এবং এফএসএইচ দেখে থাকি। সো এইসব টেস্টগুলো করে আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে বেবির জন্য ট্রাই করতে পারবেন। তার পাশাপাশি আপনার হাজবেন্ডের মেইনলি আমরা যেটা দেখে থাকি এটা সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিস রিপোর্টে আপনার হাজবেন্ডের কাউন্ট অ্যাটলিস্ট 39 মিলিয়নের উপরে থাকতে হবে, মোটিলিটি অ্যাটলিস্ট 42% থাকতে হবে, মরফোলজিটা অ্যাটলিস্ট মোর দেন 4% থাকতে হবে। তার পাশাপাশি আপনার হাজবেন্ডের ক্ষেত্রেও ডায়াবেটিস থাকা যাবে না, অথবা থাকলে কন্ট্রোল হতে হবে। যদি প্রেশারের মেডিসিন খেয়ে থাকে ওটাও আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে, এবং আপনার যদি কোনো রকম হরমোনাল ইস্যুস থাকে ওটার জন্য একজন ডক্টর দেখিয়ে ওটা কন্ট্রোল করে নিতে হবে। ধন্যবাদ।